সেনাবাহিনীর সেনাপ্রধান বেদাত নিয়ে একটা ছোট্ট বক্তব্য দেওয়ায় মাযহাবি পাড়ায় আগুন জ্বলে গেছে। বেদাত সম্পর্কে তাদের কোনো বক্তব্যই নাই, অথচ এটা শিরকের পরেই সবচেয়ে বড় গুনাহ বিদআত। তারা বিদআত সম্পর্কে বক্তব্য দেয় না কেন? কারণ বিদআত সম্পর্কে বক্তব্য দিলে মাযহাবিদের পকেট আর ভরবে না, কারণ ওরা যা করে পকেট ভরায় সবগুলোই বিদআত। বিদআত সম্পর্কে বক্তব্য দেওয়া মানে ওদের দাওয়াত বন্ধ, হাত উঠিয়ে দোয়া বন্ধ, মিলাদ বন্ধ, কিয়াম বন্ধ, চল্লিশা বন্ধ, তোর পকেট ভরবে কেমনে? এই জন্য বিদআত সম্পর্কে বক্তব্য দেয় না। বাবার মৃত্যুর পরে বাবার 3 দিনে 40 দিনে বিশাল আয়োজন করে, আরে বেঁচে থাকতে জীবনে এই কুলাঙ্গার বাবা অসুস্থ হলে ঔষধ কেনার টাকা দেয় নাই, বাবার মুখে ভালো খাবার তুলে দেয় নাই, এই কুলাঙ্গারি আবার বাবা মারা যাওয়ার পরে বিশাল বড় গরু জবাই করে মানুষের খাওয়াই দেয়। কেন? ওই টাকাটা বাবা বেঁচে থাকতে বাবাকে যদি দিতে, বাবা যে কত খুশি হইতো আর কি পরিমাণ দোয়া করতো। তো দুনিয়াতে বাবা মাকে খাবার দেয় না, মারা যাওয়ার পরে বাবা মার জন্য গরু জবাই দিয়ে অনুষ্ঠান করে এই বাংলাদেশে। এরকম কুলাঙ্গার সন্তান এগুলো নেক সন্তান নয়। হ্যাঁ, বাবা মার জন্য দোয়া করতে হবে বেশি বেশি, এবং বাবা মার জন্য দান সাদকা করতে হবে। বাবা মার জন্য দান করবেন, এগুলো যাবে কবরে, এর বাহিরে কিচ্ছু যাবে না। কোরআন খতম করায়ও লাভ নাই, ওই 40 দিনে মানুষ ডেকে খাওয়ায়ও লাভ নাই। এগুলো বেদাত। এগুলো কবে বুঝবো আমরা বাংলাদেশের মানুষ জানি না। শোনেন, বাংলাদেশের মানুষ বিশেষ করে আহলে হানাফ যারা মাযহাবিরা, এদের অনেক বক্তার আলোচনা আমি শুনি ফেসবুকে, অনেক, বিশেষ করে এনায়েতুল্লাহ আব্বাসী, রেজাউল করিম আবরার সহ বড় বড় যারা আছে ওদের বক্তব্য আমি শুনি, কিন্তু আমার চোখে এখন পর্যন্ত বেদাত নিয়ে ওদের কোনো বক্তব্য চোখেই পড়ে না। অর্থাৎ শিরকের পরেই বাংলাদেশে সবচাইতে বেশি মানুষ যে পাপটা করে সেটার নাম বেদাত। কত প্রকার বেদাত যে সমাজে চালু আছে, মানে বেদাতের উপরে বই লিখতে গেলে আমি দেখেছি, বেদাত সম্পর্কে যতগুলো বই সালাফরা লিখেছেন, বেদাতের মানে কত প্রকার বিদাত যে বাংলাদেশের মানুষ করে, বেদাত সম্পর্কে তাদের কোনো বক্তব্যই নাই, অথচ এটা শিরকের পরেই সবচেয়ে বড় গুনাহ বিদআত। তারা বিদআত সম্পর্কে বক্তব্য দেয় না কেন? কারণ বিদআত সম্পর্কে বক্তব্য দিলে মাযহাবিদের পকেট আর ভরবে না, কারণ ওরা যা করে পকেট ভরায় সবগুলোই বিদআত। বিদআত সম্পর্কে বক্তব্য দেওয়া মানে ওদের দাওয়াত বন্ধ, হাত উঠিয়ে দোয়া বন্ধ, মিলাদ বন্ধ, কিয়াম বন্ধ, চল্লিশা বন্ধ, তোর পকেট ভরবে কেমনে? এই জন্য বিদআত সম্পর্কে বক্তব্য দেয় না। তাই তো দেখেছেন না, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান বেদাত নিয়ে একটা ছোট্ট বক্তব্য দেওয়ায় মাযহাবি পাড়ায় আগুন জ্বলে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমি দেখেছি, আমি নিজেও দেখেছি, আমার পরিচিত কয়েকজনকে যারা সেনাবাহিনীতে কাজ করে, ইসলাম সম্পর্কে তাদের অনেক ভালো ধারণা, এবং তারা সঠিক ইসলাম যাচাই করার চেষ্টা করে, মানার চেষ্টা করে। আল্লাহ সেনাবাহিনীদেরকে কবুল করুক, পারেন আমিন।